ছোটবেলায় স্কুল ফাঁকি দেওয়ার ঐতিহাসিক কিছু বাহানা আছে যেগুলো শুনলে আপনি মনের অজান্তেই হেসে ফেলবেন। নাম্বার 1, হালকা জ্বর আসলে মনে হতো দুনিয়ার সব থেকে অসুস্থ ব্যক্তি আমি, কিন্তু আসল কথা হলো স্কুল ফাঁকি দেওয়ার ধান্দা। নাম্বার 2, সব থেকে স্পেশাল বাহানা হচ্ছে পেট ব্যথা। শুধু স্কুলের দিনেই পেট ব্যথা করে, কিন্তু ছুটির দিনে ভুলেতেও পেট ব্যথা করে না। এই নাটক মনে হয় 95% ছেলে মেয়েরাই করেছে। নাম্বার 3, আবার যদি কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো তাহলে কাম সারা। তখন মাকে বলতো আজকে তো স্কুল যাওয়া যাবে না। আমার মতে একটু বৃষ্টির ফোঁটা পড়লেই মনে হতো বন্যা হবে। নাম্বার 4, স্কুলের হোমওয়ার্ক না করলে স্যারকে গিয়ে বলতো স্যার খাতা বাড়িতে রেখে এসেছি, কিন্তু বাস্তবতা হলো সেই খাতা কোথায় রেখেছে সে নিজেও জানে না। নাম্বার 5, আবার যদি বের হতে সময় একটু দেরি হয়ে গেল তখন বলতো আজকে আর না যাই, এখন গেলে স্যার ঢুকতে দিবে না। মানে মাত্র 5 মিনিট লেটের জন্য পুরো দিন ছুটি। নাম্বার 6, আবার যদি কোনো ক্রমে কাপড় না শুকাতো তখন মাকে বলতো কাপড় তো ভেজা, কিভাবে যাব, কিন্তু আসল কথা হলো স্কুলে যাইতে ইচ্ছে করে না। নাম্বার 7, অনেকে আবার মাথা ঘোরার নাটক করে। স্কুলের কথা উঠলে ইস মাথা ঘুরতেছে, কিন্তু 10 মিনিট পরে আবার ঠিক হয়ে যায়। নাম্বার 8, স্কুলের টাইমে বাথরুমে বেশি সময় ধরে বসে বসে গবেষণা করা, কি করলে ভালো হবে। তখনই মা বাইরে থেকে বলে উঠতো এখনো বের হস না। নাম্বার 9, পেট ভরে খাওয়ার পর বলতো আজকে এত পরিমাণ খাইছি এখন আর হাঁটতে পারতেছি না, আজকে আর না যাই মা। অমনেই মায়ের কিল খেয়ে স্কুলের পথে হাঁটা ধরতো। সত্যি বলতে কি, ছোটবেলায় স্কুলে না যাওয়ার জন্য আমরা যত বাহানা বানাতাম, এখন অফিসে যাওয়ার সময়ও এত আইডিয়া আসে না। আজকের ভিডিওটা খুবই স্পেশাল ছিল। এই ভিডিও দেখার পর যদি আপনার ছোটবেলার কথা মনে পড়ে যায় তাহলে ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন।